হ্যালো ম্যাডাম, কেমন আছেন আপনি? আপনি এবার আমাকে ফোন করছেন কেন? হ্যাঁ, আমি তো দেশের মধ্যে নাই, বুঝছেন ম্যাডাম। দেশের মানুষ জানে আমি দেশের মধ্যেই আছি। আরে ওবায়দুল কাদের, তুমি ফিস ফিস করে কেন কথা বলতেছো? তুমি কোথায় আছো বলো তো আমাকে। হ্যাঁ, বাংলাদেশে যাওয়ার কথা ভাবতেছি, তোমাদের তো কোনো খোঁজই পাই না। একা একা গিয়ে আমি কি করব, মরবো নাকি? আরে ম্যাডাম, একা একা গিয়ে মরার দরকার নাই, বুঝছেন। আমি তো আছি ম্যান হলের মধ্যে গুপ্তভাবে একটা রুম বানাইছি। এইখানে আমি পালিয়ে আছি, বুঝছেন। তার মানে কি তুমি ওই বাংলাদেশ থেকে বাড়াইতে পারো নাই নাকি? বুঝলাম না ওবায়দুল কাদের। হ্যাঁ, তুমি কি বাংলাদেশে আছো নাকি? কোন ম্যান হলে আছো? কোন ম্যান হলে? কোন জায়গায়? কোন জায়গায় বলো দেখি শুনি। আরে ম্যাডাম, আমি মাঠের নিচে, বোঝেন নাই? ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যে বড় একটা ড্রেন আছে, ড্রেনের নিচে সুন্দর একটা বাসা করছি। ওইখানে আমি ঘুমাচ্ছি, লোক দিয়ে খাবার খাচ্ছি। আরে যাই হোক ওবায়দুল কাদের, তুমি এবার ধরা খাইও না, বুঝছো? সবাই যদি এভাবে একা একা ভাবে ধরা খাও, প্রশাসনের হাতে চলে যাও, আমি আবার বাংলাদেশে গিয়ে তখন দাঁড় হইতে পারবো না, বুঝছো? ম্যান হলেই থাকো। ম্যাডাম, আপনাকে শুধু আমি গালি দিতে মন চাচ্ছে, বুঝছেন। গালি দিতে পারতেছি না। আপনার প্রতি আমার যে কি রাগ! জনগণ না, আমি আপনাকে উপরে পাঠাই দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যে কাজ করছেন। আরে ওবায়দুল কাদের, কেন কেন? আরে এইসব কথা হঠাৎ করে কি বলতেছো? এগুলা উল্টাপাল্টা কথা। হ্যাঁ, নাকি ভুলভাল বলতেছো? হ্যাঁ, ভালো খালি পানিটা নি খারাপ পানিটা নি খাইছো নাকি? বুঝলাম না। পানি টানি কিচ্ছু খাই নাই। আস্ত একটা প্লেনে চড়ে তারপর আপনি ইন্ডিয়াতে চলে গেলেন। কেন? ওই প্লেনের মধ্যে দরকার পড়লে আমাকে মেজের মধ্যে শোয়াই নিয়ে যাইতেন, বসায় নিয়ে যাইতেন। সিট নাই থাকতো, নাই পাইতাম। তাতে কি হয়েছে? নিচের মধ্যে বসতাম পীড়া নিয়ে। তারপর ইন্ডিয়াতে গিয়ে দুজনে থাকতাম। করছেন এইটা আপনি। এজন্য গালি দিতে মন চাচ্ছে আপনাকে। আরে ওবায়দুল কাদের, তুমি দেখো না আমি কিভাবে পালাইছি। কোন রকমে 10 মিনিট সময় পাইছি, তাও আবার জোর জবরদস্তি করে জয় আর রেহেনা আমাকে পাঠাই দিল। না হলে তো এতদিন কব্বরের উপর ঘাস জ্বালাইতো। ওটাই ভালো হইতো, ওটাই ভালো হইতো। আপনি ওই কবরের মধ্যে থাকতেন, ওটাই ভালো হইতো। এখন আপনার সুখ আমার আর সহ্য হয় না। এখানে আমরা আছি গন্ধবাসে, আর ওখানে আপনি মজা লুটতেছেন রাস্তাঘাটে। আরে রাস্তাঘাটে আর কই মজা লুটলাম? লুটতেছি মজা বিছানায় বিছানায়। মোদি তো আমাকে কম কিছু করলো না, জীবনটা শেষ করে দিল। এই বয়সে এসেও আমাকে একেবারে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। আপনাদের দশা হয়েছে ওইটা। আরে, পালং রেডি, পালংও রাজি। তাই আপনি আর মোদি শুয়ে শুয়ে হয়ে গেলেন পাজি। যা দুষ্টু কোথাকার। তুমি আবার এরকম শায়রি কবে থেকে শুরু করলা? এত সুন্দর সুন্দর শায়রি আগে তো তোমার মুখে এরকম শায়রি শুনি নাই। হ্যাঁ, আপনার কাছে সুন্দর মনে হইল শায়রিটা? আরে, ইনডাইরেক্টলি আমি আপনাকে একটু ছোট্ট বাস দিলাম। আরে, বাসটাও আপনি সুন্দর করে নিলেন। বুঝছি, নিচের অবস্থা খুবই খারাপ। বাস এমনিই চলে যায়। তুমি তো জানো এগুলাতে আমি এক্সপার্ট। আরে যদি মুখে না পারি আর টাকায় না পারি, তাহলে আমার যৌবন দিয়ে সবকিছু মিটিয়ে ফেলি। যাই হোক, এইসব কথা না বলি। ধরা খাইও না, ভালো থাইকো, গুড বাই। ঠিক আছে ম্যাডাম, আপনার অপেক্ষায় থাকলাম। আমরা আবার ফিরবো ভয়ানক রূপে। হা 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 হা। আহ, 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 আহ। আমরা ফিরবো ভয়ানক রূপে, সেই ভয়ানক রূপে, আমাদের ম্যাডাম সহ। হা হা হা।